হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মারিয়া ফাফি লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গতকাল রাত্রের ভিডিও থেকে। গতকাল রাত্রে প্রায় 8:30টার দিকে আমার মার হঠাৎ বেশি বুকে ব্যথা উঠে গেছে। তো কি করব, আমরা তো অন্য কোথাও বুকে ব্যথার জন্য ডাক্তার দেখাই না, ল্যাবেট হসপিটাল লুৎফর রহমান স্যারকে দেখাই। উনি আমার বাবাকে বাইপাস সার্জারি করিয়েছে। তো 8:30 গিয়ে দেখি ডাক্তার আছে, কিন্তু উনি রেস্টে আছে। দেখতে দেখতে রাত 10:30 বাজবে। পর রাত যখন 10:30 বাজে তখন এই যে আমি মানি স্লিপের জন্য এসেছি টিকিট কেটে। এই যে স্যারের রুমে গিয়ে আমরা 8:30 গিয়ে 10টা বাজে ডাক্তারকে পেয়েছি। পর আমার মেয়ে অনেকক্ষণ জ্বালাইছে, এতক্ষণ ও এক জায়গায় থাকতে পারে না, মানুষ কেউ নেই, আমরাই 2-4 জন মানুষ আছি। স্যারে যদি দেখতো তাহলে আমরা 8:30টার মধ্যে চলে আসতে পারতাম, কিন্তু স্যার দেখিনি, এর জন্য আমাদের অনেক দেরি হয়ে গেছে। পরে ওই দিন স্যারে আমার মাকে কোনো ওষুধ আর দেয়নি, না দেওয়ার কারণে 6-7টা আপনার পরীক্ষা দিয়েছে। সকাল 8টা খালি পেটে করতে হবে আলট্রাসোনোগ্রাম। এর জন্য সকালে যে আমরা পরের দিন আজকে এই যে সকাল 8টা বাজে চলে এসেছি আলট্রাসোনো করানোর জন্য। এখন আমার মেয়ে ঘুমায়, আমার মেয়েকে নিয়ে বসে আছি। 8:30 বাজে বলছে আলট্রাসোনোগ্রাম করবে, কিন্তু স্যার এখানেও ডাক্তার আসতে আসতে আপনার প্রায় 9টার উপরে বেজেছে। তো ওটা করার পরে এখানে ইসিজি করালাম 219 নাম্বার রুমে, তারপরে ইকো করালাম, তারপরে এখানে ইসিজির জন্য আবার সিরিয়াল দিয়েছি। ইকো ইসিজি এগুলো তিনোটাই এক ফ্লোরে, আলট্রাসোনো ইসিজি ইকো এগুলো করানোর পরে যে আলতা করানোর পরে আমার মাকে খাবার দেওয়া হয়েছে ওখান থেকে, একটা পানির বোতল, একটা কলা, 1 প্যাকেট বিস্কুট, এগুলো খাইয়ে আমার মা ইসিজি করতে চলে গেছে। এখানে বেশি একটা লেট হয়নি। তো এখান থেকে আবার আমরা 4তলায় গেছি, কারণ 4তলায় আমার মাকে ইটিটি করাবে। ইটিটি করতে অনেক সময় লাগছে, প্রায় 1 ঘন্টার উপরে। ওইটা নাকি অনেক কষ্টের। রক্ত প্রথমে আমি ব্লাড দিয়েছি নিচতলায়, ওটার ভিডিও করিনি, কারণ ওখানে আমার মেয়ে কোলে ছিল, এজন্য করতে পারিনি। তা 2তলার থেকে আমি ভিডিওটা আবার আরম্ভ করলাম। এখন 2তলার কাজ আমাদের শেষ, 3টা পরীক্ষায় ওখানে করিয়ে নিয়েছি। এখন আসছি 4তলায় ইটিটি করানোর জন্য। এখানে করতে অনেক সময় লাগছে, আমার মা অনেক কষ্ট পেয়েছে, এটা নাকি অনেক কষ্টের। তার আগে পেট ভরে খেতে বলছে, পরে আমি মাকে নিচ থেকে সিঙ্গারা, চমচা, পানি খাইয়েছি, দিয়ে ওখানে আমার মা চলে গেছে ভিতরে। এখন মেয়ে তো ঘুম থেকে উঠে অস্থির হয়ে গেছে, নানুর কাছে যাবে। পর আমি এখানে ওকে খেলতে দিয়েছি, ও নিজে নিজে খেলতেছে, আর আমি একটু ভিডিও করলাম ওর ভিডিওগুলো করা মানে একটু স্মৃতি হিসেবে ধরে রাখা, ও বড় হলে দেখবে। মাশাআল্লাহ, আমার মেয়ে যেখানে যাবে সেখানে সবার সাথে মিশে, সবাই আমার মেয়েকে অনেক যথেষ্ট পরিমাণ আদর করে, এর জন্য আমার বেশি একটা কষ্ট হয় না। ও অনেকক্ষণ ভেজাল করছে ওর নানুর কাছে যাওয়ার জন্য, পরে ভাইটাকে পেয়ে ওনার সাথে খেলতেছে, কথা বলতেছে। আমরা ওখান থেকে ইটিটি করে চলে আসছি। চলে আসার পরে 1:25 আসছি বাসায়, এসে রান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। এখন সন্ধ্যা 7টা বাজে, আবার রেডি হয়ে গেছি, রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাবো। এই যে আমার মেয়েকেও রেডি করে নিয়েছি। আসলে কি এত টাকা খরচ করে রিপোর্টগুলো করছি, স্যারে তেমন একটা মনোযোগ দিয়ে দেখে না। আসলে ওনারা তো বড় বড় ডাক্তার, এজন্য এক চোখের পলকে দেখে, কিন্তু আমাদের কাছে তো ভালো লাগে না এটা, যে এত টাকা খরচ করে ডাক্তার দেখালাম, একটু ভালো করে দেখলো না। তো যাক, স্যারকে আমি চলে এসেছি ল্যাবেট হাসপাতাল। এখানে এসে যে রিপোর্টগুলো নিয়ে আমরা ডাক্তারকে দেখিয়ে বাসায় চলে আসছি। স্যারে 10,000 টাকার পরীক্ষা করানোর পরে স্যার ওষুধ দিছে মাত্র 1 পদ, আর নাফা। বলেন কেমন লাগে? এত কষ্ট করে, এত হয়রানি হয়ে
3বার গেলাম হসপিটালে। এই যে রিপোর্টগুলো আমি আনলাম, এখন আমি একটু দেখতেছি যে স্যারে কি দেখলো। এখন দেখছি না, সবগুলো রিপোর্টে মোটামুটি নর্মাল, আলহামদুলিল্লাহ ভালো এসেছে। আমরা ভাবছি কি জানি আমার আব্বুর মতো আবার আমার আম্মুরও ব্লক হয়েছে কিনা হার্টের। আমার আব্বুর তো 5 বছর আগে ওপেন হার্ট বাইপাস সার্জারি করিয়েছি আমরা, এই জন্য একটু ভয় ছিলাম। যাক, আমার আম্মার ওই রকম তেমন কিছু হয়নি, মনে হয় গ্যাসে ব্যথা কিংবা আপনার বাতে ব্যথা হতে পারে এরকম। স্যারে বলছে যে নর্মাল, কিছু হবে না, এই ওষুধগুলো খেলে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে যে আমার রিপোর্টগুলো সবই ভালো আসছে। অনেক ভয় পেয়েছি, টাকা গেল, অনেক দুঃখ নেই, মার রিপোর্টগুলো ভালো এসেছে। আমি আমার মেয়ে অনেক হয়রানি শিকার হয়েছি, তারপরও মা অনেক কষ্ট পেয়েছে ঘন্টার পর ঘন্টা। আসলে কি, আপনার প্রাইভেটে গেলে এসির তলে বসে থাকা লাগে, আর আপনার সরকারিতে গেলে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করতে হয়, কিন্তু কোনো জায়গায় কোনো অংশ কম সময় লাগে না। কালকে রাতের থেকে আজকে পর্যন্ত ডাক্তারের কাছে আমাদের সময় পার হয়েছে। এই যে 2000 টাকা ভিজিটে স্যারের ভিজিট একটু বেশি। দেখেন স্যারের হাতের লেখা কি অবস্থা। এই যে স্যারের সময় নেই, স্যারের সময় তেমন দিতে পারেনি আমাদের। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।